আসসালামু আলাইকুম। বুয়েট পিওয়াইকিউ সলভে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা গতিবিদ্যা অধ্যায়ের 3 নং কোশ্চেনটি সলভ করব। চলুন তাহলে শুরু করি। প্রশ্নে বলা হয়েছে একটি রকেট খাড়াভাবে উপরের দিকে 20 ms/2 ত্বরণে চলতে শুরু করলো। 10 সেকেন্ড পরে রকেটটির ইঞ্জিনের সুইচ বন্ধ করা হলে রকেটটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে তা নির্ণয় করো। তো আমরা এই কোয়েশ্চেনটি কীভাবে সলভ করতে পারি তাহলে একটু দেখি। দেখুন, ধরি এটা হচ্ছে আমাদের ভূমি, এই ভূমিতে আমাদের রকেটটি ছিল। ধরি রকেটটা হচ্ছে এরকম। এই রকেটটি যখন ভূমিতে ছিল তখন তার আদিবেগ অবশ্যই ছিল স্থির থাকার কারণে আদিবেগ 0 ms/1। এরপরে রকেটটি উপরের দিকে এই ত্বরণ নিয়ে উঠতেছে। এর মান দেওয়া আছে 20 ms/2। এরপরে রকেটটি উপরের দিকে কতক্ষণ পর্যন্ত উঠেছে, এটা হচ্ছে t সমান 10 সেকেন্ড পর্যন্ত রকেটটি উপরের দিকে উঠেছে। তো ধরি t সময় পর রকেটটি এতটুক উপরে উঠল, আর এই দূরত্বটা হচ্ছে আমাদের s1 দূরত্ব। তো তাহলে যেহেতু রকেটটি ত্বরণ নিয়ে উপরে উঠতেছে, তাহলে আমরা এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো। s1 ইজ ইকুয়াল ut প্লাস হাফ at স্কোয়ার। এখানে ইউ এর মান 0, তাই টি এর সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে। তাহলে আমরা আর এটা লিখব না। হাফ এর মান কত, এর মান দেওয়া আছে আমাদের হচ্ছে 20, তাহলে 20 ইন্টু টি এর মান কত 10 সেকেন্ড, তাহলে 10 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেটর যদি হিসাব করি তাহলে এখানে 2 আর 20 কাটাকাটি গিয়ে 10, আর 10 এর সাথে 10 স্কোয়ার গুণ হয়ে আমাদের হয়ে যাবে এখানে 10 স্কোয়ার মানে 100। তাহলে আমাদের টোটাল ডিস্টেন্সটা আসলো 1000 মিটার। এটা হচ্ছে কি রকেটটি যখন 10 সেকেন্ড পর্যন্ত চলেছে তখন। এরপরে কি করা হয়েছে, ইঞ্জিনের সুইচ বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে এই জায়গায় গিয়ে রকেটটি একটা নির্দিষ্ট বেগ লাভ করবে। এরপরে রকেটটির মন্দন শুরু হবে। রকেটটি আর এই সমান 20 ms/2 ত্বরণ নিয়ে উপরে উঠতে পারবে না। কত মন্দন হবে, সে নিচের দিকে মন্দনে নিচের দিকে পড়তে থাকবে। তো তাহলে দেখি, ওই যে গতি জড়তা আমরা পড়েছি, গতি জড়তার কারণে সে অবশ্যই একটু উপরের দিকে উঠতে চাইবে, কিন্তু মন্দন আস্তে আস্তে কী করবে, তাকে নিচের দিকে ব্যাগটা হ্রাস করতে থাকবে। এক সময় গিয়ে কি হবে, ধরলাম এই বিন্দুতে গিয়ে সে সর্বোচ্চ উপরে উঠবে, এটা হচ্ছে s1 পরিমাণ, সে s2 পরিমাণ সে আরও উপরে উঠবে। এই বিন্দুতে বি এর মান কত হবে আমরা জানি, এটাতে 0 ms/1 হবে, কেননা শেষে গিয়ে রকেটটি থেমে যাবে। তো তাহলে আমরা যদি s1 আর s2 যোগ করতে পারি তাহলে মোট কত উচ্চতায় উঠবে আমরা বের করতে পারবো। তাহলে দেখি আমরা s2 বের করার চেষ্টা করি। তো s2-র জন্য আমাদের অবশ্যই বিটা জানা লাগবে। এই বিটা কত, u প্লাস এ টি। তো ইউ এর মান আমাদের হচ্ছে আদিতে কত ছিল, 0 ছিল। তারপরে এ কত ছিল, 20 ছিল। এরপরে টি কত ছিল, 10 ছিল। তাহলে 20 ইন্টু 10 মানে 200 ms/1। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে এই বিন্দুতে ব্যাগ। তো এই দ্বিতীয় ক্ষেত্রের জন্য s2 এর জন্য আমাদের আদিবেগ কত, এই ভিটা হচ্ছে আমাদের আদিবেগ। আমরা এটাকে v1 দিলাম আর এটাকে v' দিলাম, ঠিক আছে। তো আদিবেগ s2 সমান আমাদের কত হবে, s2 সমান হবে ut প্লাস হবে না, প্লাস হবে না, কেননা আমাদের মন্দন হচ্ছে, তাই আমরা লিখব হাফ gt স্কোয়ার। এখন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে এখানে ওঠার জন্য কত সময় নিয়েছি সেটা আমরা জানি না। তাহলে আমরা এই সময় সূত্রটা ইউজ না করি, আমরা ইউজ করতে পারি এই সূত্রটা, পি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gs। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শেষ বেগ যে এটা বি, সেটা হচ্ছে আমাদের এই বি প্রাইমটা। তাহলে আমরা এখানে 0 এর স্কোয়ার, আর আদি বেগ কত, এই b1টা, এটা হচ্ছে আমাদের 200 স্কোয়ার। এরপরে মাইনাস 2 ইন্টু জি এর মান আমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে 10, তাহলে আমরা 10 ইউজ করবো, আমরা 9.8 ইউজ করবো না। এরপরে আমরা লিখবো এস, যেটা আমাদের বের করতে হবে। তাহলে এই এসটার নাম আমরা দিয়ে দিচ্ছি s2, যাতে আমরা বুঝতে পারি। তো তাহলে খেয়াল করো, এখান থেকে যদি আমরা এই 2 ইন্টু 10 মানে 20
আর S2 এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে। আর 200 স্কোয়ার মানে হচ্ছে যে কি 2 এর স্কোয়ার 4 আর 2টা শূন্যর স্কোয়ার হচ্ছে যে কি এরকম করে আমরা 4টা শূন্য লিখে দিব। ঠিক আছে, তো তাহলে এখান থেকে আমরা S2 ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব 40,000কে 20 দিয়ে ভাগ, তাহলে আমাদের চলে আসবে আমাদের হচ্ছে 40,000 ডিভাইডেড বাই 20, তাহলে 0 0 কাটা, এখানে 2 দিয়ে 4কে কাটাকাটি করলে 2, তার মানে 2000 মিটার। তো তাহলে রকেটটি মোট কতটুকু উপরে উঠবে, তাহলে আমরা যদি হিসাব করতে চাই তাহলে মোট S হবে আমাদের হচ্ছে S1 প্লাস S2, তাহলে S1 প্লাস S2 আমাদের কত আসে 1000 প্লাস 2000, তাহলে 1000 যোগ 2000 করলে আমাদের চলে আসবে 3000 মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার যে রকেটটি মোট কতটুকু উপরে উঠবে। প্রশ্নটি খুবই সহজ ছিল। এই ভিডিওগুলো কাদের জন্য? এই ভিডিওগুলি হচ্ছে যারা মাত্র এই অধ্যায়টি শেষ করেছ বা এইচএসসিতে মাত্র উঠেছ, কিছু নতুন নতুন শিখেছ, এখন তোমরা চাও যে কিছু কোশ্চেন প্র্যাকটিস করে নিজেদের বেসিকগুলো স্ট্রং করার জন্য, তাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে। এই ভিডিওগুলো এমন স্টুডেন্টের জন্য না যারা অ্যাডমিশনে আছো বা অনেক হায়ার কিছু শিখতে চাচ্ছ, মানে অনেক কিছু শিখেছো তারপরে গিয়ে হায়ার স্টাডি করতে চাচ্ছ না। এগুলো খুব সহজ বিষয় যেগুলো দিয়ে তোমরা হচ্ছে বেসিকটা স্ট্রং করতে পারবে। এগুলো কোনো হায়ার স্টাডি বা তোমাদের কোনো ব্রেনকে এক্সট্রা লেভেলে নিয়ে যাওয়ার জন্য না। তাহলে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।